নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি লেবু পাতা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। ইউটিউবে আগে কখনো কেউ বানায়নি। চলুন যাওয়া যাক, লেবু পাতা তুলতে যাই। এটা পাতি লেবুর গাছ, আর আমি পাতি লেবুর পাতাই নেব। এখান থেকে পরিষ্কার পরিষ্কার পাতা নেব। দেখুন কত ছোট ছোট লেবু ধরেছে, ওপরে নিচে। গাছটা খুব বড়। লেবু পাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লেবুর পাতার মধ্যে অনেক নোংরা থাকে, ভালো করে ধুয়ে নেবো ঘষে ঘষে। পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো। 3টে শুকনো লঙ্কা, আর এখানে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে নিয়েছি, ভেজে নেবো। ভাজা হয়েছে, শিলের মধ্যে ঢেলে নেবো। কড়াই জল দিয়ে দেবো। আলুগুলোকে সেদ্ধ করে নেবো। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে নেবো। মশলা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই প্লেটটার মধ্যে তুলে নেব। আলুটা ওখানে সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে বেসনের ব্যাটারটা গুলে নেব। বেসন, আদা রসুনটা বেটে নেবো শিলেতে। বাটা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখি। আর একটু বাকি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এই বাটিটা দিয়ে আলুগুলো মেখে নিচ্ছি। আলুটা ভালো করে মিহি করে মেখে নিয়েছি, একটুকু দানা দানা রাখিনি। আমি একদম সামান্য 1 চিমটি হবে খাবার সোডা নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো। 2 চামচ চালের গুঁড়ি নিয়েছিলাম, ওটাও দিয়ে দেবো। লবণ দেবো, ভাজা মশলাটা দেবো, আদা রসুন বাটা, ভালো করে মাখবো। সেদ্ধ আলুটাকে বেসনের সঙ্গে ভালো করে মেখে নেবো, তারপরে একটু একটু করে জল দেবো। এবার জল দেবো। এই যে এইরকম থকথকে বানিয়েছি।
কড়ার মধ্যে সাদা তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার লেবু পাতাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, নয়তো পাতা ভেতরটা ভাজা হবে না। দেখুন, বাকিগুলো ভেজে নেবো। আমি কিন্তু খুব একদম মোটা করে ভেতরটা দিইনি, এই যে অল্প অল্প হালকা করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, দু ধার দিয়ে পাতাটা দেখা যাচ্ছে, এমন ভাবে দিয়েছি। পাখিটা ভীষণ কথা বলে, এখন সবার সামনে বলতে চায় না, একা একা থাকলে প্রচুর কথা বলে। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ফুলে গেছে দু পিঠ। তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আপনাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দর গন্ধ উঠেছে। এই যে লেবু পাতার পকোড়াটা ভেজেছি, এটা যখন খাবেন, প্রত্যেকবারে লেবুর পাতাটা যে খাবেন, খেতে খুব সুন্দর লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।